ক্লাস 11 আমি জনা পত্রিকাটা যে পর্যন্ত পড়িয়েছিলাম তারপর থেকে এই ভিডিওতে পড়াচ্ছি। হায় পাগলিনী জনা, তব সবা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিনাধ্বনি, তব সিংহাসনে বসেছে পুত্রাহা রিপু, মিত্রোত্তমইবে সেবিছ যতনে তুমি অতিথি রতনে। মানেটা কি না, পাগলিনী পুত্র শোকে পাগলিনী জনা, জনার অবস্থা এরকমই, পাগলের মতো অবস্থা, কিন্তু সভা মাঝে তিনি নর্তকীর নৃত্যর আওয়াজ পাচ্ছেন, গায়কের যে গান তিনি শুনতে পাচ্ছেন, বিনাধ্বনি মানে বাদ্যযন্ত্রেরও আওয়াজ তিনি পাচ্ছেন। তাহলে কি, তাহলে এটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে পুত্র হরণকারী যে শত্রু, পুত্র ঘাতক, তাকে মিত্র মানে তার সঙ্গে মিত্রতা স্থাপন করে তাকে অতিথি রূপে বরণ করার জন্য প্রস্তুত হয়েছেন রাজা নীলধ্বজ। এটা তার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। কি লজ্জা! তারপরে তিনি কি বলছেন, কি লজ্জার ব্যাপার এটা। দুঃখের কথা হায় কব কারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। রাজা নীলধ্বজ কি পুত্রের বিরহে কি জ্ঞান হারিয়েছেন তার মনে হচ্ছে। মাহেশ্বরীপুরীর নীলধ্বজ রথী, অর্থাৎ তিনি রথী অর্থাৎ যোদ্ধা। মাহেশ্বরীপুরীর যে রাজা নীলধ্বজ, তিনি কি পুত্র শোকে জ্ঞান হারিয়ে শত্রুকে বরণ করে নিচ্ছেন, মিত্রতার সম্পর্ক স্থাপন করেছেন। সেটা খুব লজ্জার জানার কাছে। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরি লাগে তিনি জ্ঞান তব। বলছে দারুণ বিধি মানে অদৃষ্টের একটি নিষ্ঠুর পরিহাস, যে রাজ্যটাকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে, মানে শোকে। রাজ্যের যে যুবরাজ তিনি প্রাণ হারিয়েছেন, কাজেই বংশধর তো থাকলো না, পরবর্তী প্রজন্ম একেবারে সমূলে বিনাশ হয়েছে। তাহলে এবং সমস্ত রাজ্য যেন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। অদৃষ্টের এই নিষ্ঠুর পরিহাস এমনই। হরিপুত্র ধনে, পুত্ররূপ ধন কে হরণ করে এই অদৃষ্টের মানে নিষ্ঠুর পরিহাসেই তো পুত্র আজকে চলে গেছে। তো হরিলাকে তিনি জ্ঞানও তব, তার মানে সেই অদৃষ্ট কি তোমার জ্ঞানও হরণ করে নিল। জনা বলছেন তার স্বামীর উদ্দেশ্যে। কেন এটা কথা বলছেন না, জ্ঞান হরণ কেন করেছে, যে তিনি কি কাজ করছেন যেটা ক্ষত্রিয়ের করার কাজ নয়। পুত্র ঘাতকের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করে তাকে অতিথি রূপে তার জন্য যে সমস্ত বিনোদনের ব্যবস্থা তিনি করেছেন, সেটা তো তার করার কথা নয়। তাই এটা জনার কাছে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। মানে কাণ্ডজ্ঞান হারিয়েছেন রাজা নীলধ্বজ, এ কথাই বলছেন জনা। তা না হলে কহমরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। তা যদি নাই হবে, তাহলে এই পাষণ্ড পাণ্ডুরথী, পাণ্ডব পক্ষের এই বীর যোদ্ধা, যে কিনা তাদের পুত্রের হত্যাকারী, সে কি করে তার অতিথি হতে পারে। কেমনে তুমি হায় মিত্র ভাবে পরশে করো। কর বলতে, পরশ বলতে স্পর্শ করা, কর বলতে হাত। কি বলছেন, কেমন করে রাজা নীলধ্বজ তাকে মিত্র ভেবে তার পরস্পর্শ করছে। যাহা প্রবীরের লোহে লোহিত, প্রবীরের রক্তে রাঙা হয়ে গেছে যে হাত, সেই হাত কি করে তিনি স্পর্শ করতে পারেন। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম রাজা। নৃমণি মানে রাজা। কোথা ধনু, কোথা তুন, কোথা চর্ম অসি, মানে কোথা ধনু,
মানে ধনুকের কথা, মানে যুদ্ধের যে অস্ত্র, কোথা তুম সেই ধনুক রাখবার জায়গা, কোথা চর্ম অসি সেই তলোয়ার কোথায়, নাভেদে রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরের অরক্ষেত্রে নিষ্ঠালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। অস্ত্র দিয়ে তার বক্ষভেদ না করে, যুদ্ধক্ষেত্রে তার বক্ষভেদ না করে তাকে তোষামত করছো তুমি রাজসভায় বসে। নিষ্ঠালাপে তার শ্রবণেন্দ্রিয়ের মানে সুখকর, মানে তার সুখকর কিছু বাক্যে তাকে তোষামত করছো, যাতে তার শ্রবণেন্দ্রিয়ের দ্বারা তার হৃদয়ে তৃপ্ত হচ্ছে। এই প্রশ্নগুলো করছেন জনা, এবং করা খুব স্বাভাবিক। কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে। এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, মানে এই ঘটনা যখন দেশ দেশান্তরে রটে যাবে, তখন যারা ক্ষত্রিয় বীর আছে তারা কি ভাববে। নরনারায়ণ জ্ঞানে শুনিনি বুঝিছ পার্থে রাজা ভক্তিভাবে, এ কি ভ্রান্তিতম। এবং এও তিনি শুনেছেন যে অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে তিনি পুজো করছেন, এটাও কি তার ভ্রান্তিবশতই তিনি করছেন, প্রশ্ন করছে জনা। হায় ভোজবালা কুন্তি কে না জানে তার। এবারে পাণ্ডবদের যিনি মা কুন্তি, তিনি ভোজরাজের কন্যা। এই ভোজরাজের কন্যার ব্যাপারে সবাই জানে। তিনি বলছেন যে কি ধরনের চরিত্র তার। এবার এখানে আমি আগেও বলেছিলাম যে এই কুন্তি একদা দুর্বাসার আশীর্বাদ লাভ করেছিলেন। এই আশীর্বাদ, তিনি যখনই যে দেবতাকে ডাকবেন তিনি তার সামনে উপস্থিত হবেন এবং তাকে বর প্রদান করবেন। তো সেই জন্য তিনি প্রথমে সূর্যকে ডেকেছিলেন। তো সূর্য তাকে অবিবাহিত থাকাকালীন একটি পুত্র সন্তান প্রদান করেন, কিন্তু যেহেতু তিনি অবিবাহিতার তো পুত্র সন্তান সমাজে গ্রাহ্য হবে না পিতার পরিচয়, সেই জন্য একটা বৈধ সম্পর্কের দরকার ছিল। সেই জন্য কুন্তি তাকে রাখতে পারেনি, ভাসিয়ে দিয়েছিল। সেই হচ্ছে বীর কর্ণ, যিনি অপেক্ষাকৃত নিম্ন সম্প্রদায়ের কাছে প্রতিপালিত হয়েছে। এবং তারপরে বিবাহ পরবর্তীকালেও যেহেতু তার স্বামী পুরুষত্ব বর্জিত একজন মানুষ, দুর্বল প্রকৃতির, সেই জন্য তিনি কি করেছেন, স্বামীর দ্বারা সন্তান উৎপন্ন হয়নি বা হওয়া সম্ভব ছিল না, সেই জন্য একইভাবে তিনি বিভিন্ন দেবতাদের আহ্বান জানিয়ে পুত্র সন্তান তিনি গ্রহণ করেছিলেন। যুধিষ্ঠির হচ্ছে ধর্মরাজের পুত্র, অর্জুন ইন্দ্রের পুত্র, পবন দেবের দ্বারা ভীম এবং অশ্বিনী ভ্রাতৃদ্বয় মানে স্বর্গের বৈদ্য, তাদের দ্বারা এই নকুল ও সহদেব সৃষ্টি হয়েছে। তো এই জন্যে এই যে অন্য পুরুষের সাহচর্যে সান্নিধ্যে যে পুত্র সন্তান লাভের যে ইতিবৃত্ত, সেটা সবাই জানে। সেই জন্য তাকে অনায়াসে শৈরিণী, মানে অত্যন্ত খারাপ মহিলা যারা এই কাজ করে তাদেরকেই বলা হয়, যারা উপপতি রাখেন বা একাধিক পুরুষ সঙ্গ করেন, তো তাদের এই ধরনের ব্যভিচারিণী বলা হয়। তো কে না জানে তাদের শৈরিণী, তিনি একেবারে আক্রমণ করেছেন তার মাকে, কুন্তিকে। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে, এই যার মাতৃ পরিচয় তাকে নরনারায়ণ জ্ঞানে কি করে তুমি পুজো করতে পারো, প্রশ্ন করছেন। রে দারুণ বিধি, এই কি লীলা খেলা তো। বলছে বিধি মানে অদৃষ্টের এই কি লীলা খেলা, যে এটাও তাকে দেখতে হচ্ছে। একমাত্র পুত্র দিয়া নীলি পুনো তারে অকালে, একমাত্র পুত্র অর্থাৎ প্রবীরকে
প্রবীরকে লাভ করেও তিনি কিন্তু ধরে রাখতে পারলেন না, অকালে চলে গেছে। এটাই তার বিধি বা অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস। তাও পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে আছিল মান, অর্থাৎ মান সম্মানটা তবুও বা ছিল, তাও কি নাসিলি, এবার সেটাও গেল। নরনারায়ণ ব্যর্থ, মানে অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে তার স্বামী সেবা করছে, কোনোটা যে নারী বেশ্যা। কিভাবে আক্রমণ করেছে জনা, তার মুখ দিয়ে একটা অশ্লীল শব্দ বের হয়েছে, খুব স্বাভাবিক যে যন্ত্রণা কাতর হৃদয় থেকে উৎসারিত এই শব্দ। সেই পুত্রহারা মাই জানে তার বেদনার কথা, তার বেদনার উপলব্ধি কারোর পক্ষেই করা সম্ভব নয়, সেই জন্য এই অশ্লীল মন্তব্য তার মুখ থেকে শোনা যাচ্ছে। গর্ভে তার কি হে জনমিলা আসি ঋষিকেশ, তার গর্ভে কখনো নারায়ণের জন্ম হতে পারে যে নরনারায়ণ জ্ঞানে তার সেবা করছে? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী? কোন শাস্ত্রে বা বেদে পুরাণে কি এই কাহিনী পাওয়া যাবে? তো এরকম নানান প্রশ্নবাণে আক্রমণ করেছে জনা, এবং অর্জুনের মা তথা কুন্তিকেও নানা রকম অশ্লীল শব্দবাণে বিদ্ধ করেছে সে। এর পরের অংশ আমি পরের ভিডিওতে বলছি।